নমস্কার বন্ধুরা, সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি রুই পোস্ত। রুই মাছের নানা রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি। আজকে আমি চটজলদি কিভাবে রুই পোস্তটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই পোস্তটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক রুই পোস্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথম রুই পোস্তটা বানানোর জন্য পেটি গাদা সহ আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছটার মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর একদমই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদটা কিন্তু আমি আর বেশি দেব না। এই ম্যারিনেট করার সময় যেইটুকানি হলুদ আমি দিলাম এইটুকানি কি দেব। দেখুন, খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটার মধ্যে। এটা আমি ঠিক এই অবস্থায় 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার রুই পোস্তটা বানানোর জন্য এই বাটিটার মধ্যে আমি 4 চামচ ভর্তি করে পোস্ত নিয়েছি। আর এই পোস্তর সঙ্গে আমি প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেব। পোস্তটা বেটে নিয়ে ফিরে আসছি। এবার মাছটা ভাজার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দেব। রুই পোস্তর জন্য মাছগুলো একদমই কড়া করে আমি ভাজবো না। দেখতেই পাচ্ছেন, একটা পিঠ হালকা করে ভেজে নেওয়ার পর আমি আর একটা পিঠ উল্টে দিলাম। দেখুন, মাছগুলো আমার 2 পিঠই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে আমি আর ভাজবো না। মাছগুলো তুলে এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। কড়ার ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ সবটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে হালকা লালচে রং চলে এসছে। এবার একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে আমি সবটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা একটু এবার তেলের মধ্যে কষিয়ে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য এর মধ্যে অল্প আমি নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটা সম্পূর্ণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি 1-1.5 মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব। এর ফলে টমেটো আর পেঁয়াজটা মজে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসলে দেখুন টমেটোটা একদম গলে গিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা আর পোস্তটা মিহি করে বেটে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে এই মশলার সঙ্গে পোস্তটা আমি খুব ভালো করে কষাতে থাকবো। আর কষানোর সময় এর মধ্যে আর একটু নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। তারপর আমি পোস্তটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পোস্তর ওপর তেলটা ভেসে উঠছে। পোস্তটা দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর পোস্ত থেকে তেল ছেড়ে গেছে। এবার যে বাটিটার মধ্যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প জল নিয়ে এই পোস্ত বাটাটার মধ্যে সবটা ঢেলে দিলাম। জলটা দেওয়ার পর পোস্তটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেম লো অবস্থাতে 1 মিনিটের জন্য আমি কড়াটা একটু ঢেকে দেব। এর ফলে পোস্তটা দেখবেন খুব ভালো করে মজে গেছে। এক মিনিট পর ফিরে আসলে দেখুন পোস্তর ওপর থেকে তেলটা কিন্তু ভেসে উঠেছে আর পোস্তটা খুব সুন্দর মজেও গেছে। এবার আমি ওপর থেকে ভাজা মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম।
মাছগুলো পোস্তর মধ্যে দেওয়া হয়ে গেলে একটা একটা করে সবকটা মাছে আমি উল্টে পাল্টে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই কড়াটা প্রায় 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এর ফলে পোস্তটা ভাপে কিন্তু একদম ভালো করে রেডি হয়ে যাবে। সবার শেষে কড়ার ঢাকনা তুলে দেখুন গ্রেভিটা আরেকটু ঘন হতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গ্রেভিটা আরেকটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি গ্রেভিটা কিন্তু ফুটতে দিয়েছি। এবার দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিলাম, আর সবার শেষে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এর ফলে পোস্তর কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও কিন্তু স্বাদে ভালো হবে। এবার কড়াটা আরেকবার ঢেকে দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ব্যাস, এবার কড়ার ঢাকনা তুলে আমি আপনাদের দেখিয়ে দেব রুই পোস্তটা কতটা রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, রুই পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে দিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন রুই পোস্তটা আমি কিন্তু সুন্দর করে পরিবেশন করে দিলাম। গরম ভাতের সঙ্গে রুই পোস্তটা একদমই জমে যাবে। আশা করি আপনাদের রুই পোস্তর রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।